এখন মানুষ যত উন্নত হচ্ছে, যত শিক্ষিত হচ্ছে, ঠিক উল্টো দিকে তত মূর্খ হয়ে যাচ্ছে আর লোভের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই ঘটনাটা বিশেষ করে অ্যাপ্লাইড হয় সেই সমস্ত ছেলেদের জন্য যারা এখন টিনেজে রয়েছে, অর্থাৎ 18 বছর বয়স হয় না বা 18 বছর বয়সের মধ্যে রয়েছে এবং অল্প বয়সেই, অর্থাৎ সময়ের আগেই ফোন পেয়ে গেছে। তাদের মূর্খামির পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছে যে যা নয় তাই করতে শুরু করছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারুন, কারণ এটা কিন্তু খুবই সতর্কমূলক একটা ভিডিও, যেটা কিন্তু খুবই কাজে লাগবে এবং জানাটা খুবই জরুরি। অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই লোকসভা ভোট পেরোলো কিছুদিন আগে এবং রেজাল্টের পর আপনারা প্রত্যেকে জানেন যে তৃণমূল কংগ্রেস, যেটা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 29টি সিট পেয়েছে, ঠিক আছে। এবং সেই 29টি সিটের খুশিতে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে 1 মাসের রিচার্জ ফ্রি দেওয়া হবে, 239 টাকা রিচার্জ, অর্থাৎ 28 দিনের রিচার্জ ফ্রি দেওয়া হবে। এই কথা শুনে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। এই হোয়াটসঅ্যাপে এই কথা শুনে, এই যে কথাটা শুনে মেসেজটা পড়ে কী করছে, যারা টিনেজে যারা রয়েছে, বিশেষ করে মানে যেটাকে বলা হচ্ছে অসময়ে পেকে যাওয়া, যাদেরকে বলে, অল্প সময়ে অল্প বয়সে ফোন পেয়ে গিয়ে তারা কী করছে, এই খবরগুলো দেখছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পেয়েছে এবং সেখানে লেখা রয়েছে, কী লেখা রয়েছে সেটাও আমি অবশ্যই দেখাবো। হ্যাঁ, তাহলে জানতে পারবে। এই যে লেখাটা রয়েছে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য 239 টাকা রিচার্জ, 28 দিনের রিচার্জই ফ্রি। এর জন্য অপেক্ষা করছি 2024-এ আরও বেশি সংখ্যক লোকসভা নির্বাচনে টিএমসি ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে। আমিও এ থেকে শিক্ষা নিয়েছি। 28 দিনের রিচার্জ হয়ে গেছে। আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন। 28 দিনের ফ্রি রিচার্জ গ্রহণ করুন। লাস্ট ডেট 29শে অক্টোবর 2024। এইটা হচ্ছে মেসেজ। এই মেসেজটা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে এবং প্রত্যেকে, হ্যাঁ, শুধু টিনেজ বলবো না, এমন কিছু গাধারা রয়েছে আমার বয়সী বা আমার থেকে বড় যারা সিনিয়র অনেক বয়স, তারাও কিন্তু এই মূর্খামিটা করছে, ঠিক আছে। এর ফলে কি হবে সেটাও আমি পরে বলছি, আগে কি বলছি সেটা শুনুন। এইটা দেখে হোয়াটসঅ্যাপে শেয়ার করছে, ঠিক আছে। ধনাধন হোয়াটসঅ্যাপে 10 জনকে শেয়ার করতে হবে, ধনাধন শেয়ার করছে। হ্যাঁ, আমার কাছে কম এসছে, প্রায় আমার কন্ট্যাক্ট লিস্টে 90% লোক কিন্তু আমাকে শেয়ার করেছে। হ্যাঁ, আমি দেখাবো পরে। তো এটা হচ্ছে কথা। এবার এই রিচার্জ পাওয়ার লোভে কিন্তু কি করছে, লিঙ্কে ক্লিক করছে। লিঙ্কে ক্লিক করার পরে মোবাইল নাম্বারটা এন্টার করতে বলছে। মোবাইল নাম্বার এন্টার করার পরে, হ্যাঁ, তারপরে বলছে 10 জনকে পাঠালে প্রসেসিং মানে কমপ্লিট হয়ে যাবে, রিচার্জটা পাওয়া যাবে। এবার এইখানে যে ঘটনাটা ঘটছে, এবার সব 10 জনকে শেয়ার করার পরে রিচার্জ কিন্তু পাবে না, ওটা ফালতু কথা, রিচার্জ পাবে না। কিন্তু কথা হচ্ছে, এই যে লিঙ্কে ক্লিক করছে, লিঙ্কে ক্লিক করার পরে যে কি ক্ষতি সেটা কিন্তু কেউ জানে না। তো এখানে কিন্তু কলকাতা পুলিশে একটি সতর্ক বার্তা জারি করেছে, সেই বার্তাটি আগে পড়ে নেওয়া যাক। বলছে, ওয়েস্ট বেঙ্গল ফ্রি রিচার্জ নামের একটি লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন। লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন সমেত। বলা বাহুল্য, এটি সাইবার জালিয়াতিদের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা। সতর্ক থাকুন। এই মেসেজ ছড়াচ্ছে যে যেসব প্রতারক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা। এটা কলকাতা পুলিশ বলছে যে এটা কিন্তু সতর্ক থাকতে। আপনারাই ভাবুন যে কোনো একটা জিনিস, কোনো কিছু শেয়ার করে দিলে সেখান থেকে আপনাকে কে, কোন গাধা তার আপনাকে টাকা দেবে? লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন মমতা সরকারের থেকে, তার জন্য আপনাকে হাজারবার দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হচ্ছে, হাজারবার ব্লকে যেতে হচ্ছে, ডকুমেন্ট জমা দিতে হচ্ছে, দৌড়ে বেড়াতে হচ্ছে একটা সামান্য টাকা পাওয়ার জন্য। সেখানে ফ্রি রিচার্জ আপনি একটা ক্লিকে, সরি 10টা ক্লিকে, ভুল বললাম, 10টা ক্লিকে মানে 10 জনকে শেয়ার করলে আপনি কি করে রিচার্জটা পাবেন? বা তোরা কি করে রিচার্জটা পাবি? গাধার মতো কাজটা করছিস, কি করে পাবি? এই যে সমস্যাটা হচ্ছে তোমাদের, এই সমস্যাটা তোমরা শেয়ার করে দিচ্ছ, নিয়ে পরে যখন কোনো সমস্যার মুখে পড়বে, দেখা গেল তোমার ফোনপে হ্যাক হয়ে গেল, কথা কথা বলছি তোমার ফোনপে টাকা উড়ে গেল, তখন কি হবে? তখন আর মানে কেঁদে কুল পাবে না যে কী থেকে কী হচ্ছে। যে সমস্ত টিনেজরা রয়েছে, 18 বছর বয়স হয় নাই, 16 বছর বয়স হয় নাই, ফোন পেয়ে গেছে, সিম তো সেই বাবা মায়েরই চালাচ্ছে, গার্জেনের সিম চালাচ্ছে, তার নামে রেজিস্টার্ড হয়ে আছে, দেখা গেল তারই ব্যাংকে ফোনপে ছেলে চালাচ্ছে। তাহলে যে ব্যাংকের টাকা, সেটা কি করে সুরক্ষিত থাকবে? এখন তো বেশিরভাগ ফ্রড হচ্ছে, যে কোনো লিঙ্কে ক্লিক করতে বারণ করছে, সতর্ক থাকতে বলছে। তারপরেও কিন্তু মানে
এত কিছু জানছে, অল্প বয়সে ফোন পেয়ে গেছো তোমরা, হ্যাঁ ফোন দেখছো, ফোন ঘাঁটছো, ফোনেই কিন্তু জালিয়াতি বিভিন্নভাবে কিন্তু খবর ছড়াচ্ছে, জালিয়াতি খবর চারিদিকে ঘটছে এই ঘটনা। তারপরেও কিন্তু তোমাদের বা আপনাদের শিক্ষা নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন মনে করছেন না। এইসব থেকে দূরে থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই জগতে ফ্রিতে কোনো কিছু হবে না, ফ্রিতে কোনো কিচ্ছু হবে না। আপনি নিজেই ভাবুন যে কোনো কিছু টাকা, কথার কথা বলছি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা এখন, এটা লক্ষ্মীর ভাণ্ডার এখন নাম্বার 1 প্রকল্প, যেটা পেতে গেলে কি করতে হবে একটা জিনিস ভাবুন। প্রথমে আপনাকে ডকুমেন্টস রেডি করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, দুয়ারে সরকার হলে সেখানে জমা দেবেন অথবা ব্লকে আপনি জমা দেবেন। তৃতীয় কাজ হচ্ছে সেখানে আপনার এক চান্সই হোক দেখি। খুব কমের ভাগ লোক আছে, দেখলো 45% লোকের এক চান্সই হবে, বাকি 65% লোকের তো হবেই না। বলবে এই হয় নাই, সেই হয় নাই, এই করিয়ে আনো, সেই করিয়ে আনো, হ্যাঁ বয়স হয় নাই, এই রকমের লাগবে, সেই রকমের লাগবে, ছুটিয়ে নিয়ে বেরাবে। সেইখানে একটা জিনিস ভাবো যে তাহলে কি করে এই 10টা ক্লিকে 10 জনকে শেয়ার করে তুমি টাকা পাবে। এটা মানে একটা সোজা সাপটা কথা এখানে ভেবে নিতে হবে। হ্যাঁ, এই যে কোনো হুটহাট করে লিঙ্কে ক্লিক করলে এখন হয়তো সমস্যা হবে না, কিন্তু পরে সমস্যা হতেই পারে, কারণ এখন জালিয়াতির কোনো রকম কিন্তু কম, বাজারে জালিয়াতির অভাব নাই। হ্যাঁ, পা বাড়ানোর দরকার নেই, ফোন ফোন ক্লিক করলেই ফোনেই জালিয়াতি, একটা খবর স্ক্রল করলেই ফোনে জালিয়াতির খবর চারিদিকে প্রত্যেক দিন ভেসে আসে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যে সমস্ত টিনেজরা রয়েছে বা বড়রা রয়েছেন, আপনাদেরকে প্রত্যেককে সতর্ক করছি যে এই সব প্রলোভনে পা দেবেন না, কারণ এগুলো থেকে কি হয়, নিজেরই লস। রিচার্জ তো আপনি পাবেন না, এইরকম প্রচুর ঘটনা ঘটেছে। এই যে রিচার্জ, তারপরে কন বারেঙ্গা ক্রোড়পতি কেবিসি থেকে আপনি এত টাকা পেয়েছেন, এত কোটি টাকা পেয়েছেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে টোকেন নাম্বার এই সেই, আপনি এত টাকা পাঠান, ট্যাক্স ওটা পে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কীভাবে মানুষকে না ঠকায়। এখন সব থেকে মানুষকে বোকা বানানোটা সব থেকে সহজ হয়ে গেছে, যার ফলে কিন্তু মানুষকে বিভিন্নভাবে জালিয়াতিতে পড়ছে। কি করে পড়ছে, এমনি মানুষের লোভ, সেই লোভটাকে কাজে লাগিয়ে যারা লুটে নেওয়ার লুটে নিচ্ছে, আর মাঝখান থেকে ফেঁসে যাচ্ছে এই সমস্ত মানুষরা, যারা সত্যতা যাচাই না করে এই উল্টোপাল্টা লিঙ্কে ক্লিক করে শেয়ার করে, এই করে সেই করে। আমরা জানি না আদৌ ওটা সত্যি। যদি ওরকম করে রিচার্জ পাওয়া যেত তাহলে কি সেটা খবরে দেখাতো না। যে আর একটা জিনিস, লক্ষ্মীর ভাণ্ডার টাকা বিশেষ করে যে কোনো সরকারি প্রকল্প কোনো কিছু পাচ্ছেন, সেটা অবশ্যই খবরের চ্যানেলে খবরের চ্যানেল টিভি অন করলেই দেখতে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার দেবে, দুয়ারে সরকার হবে, হাজারবার করে খবর দেখিয়েছে। এই রিচার্জের টাকা দেবে, এটা রিচার্জ করে দেবে, ফ্রি রিচার্জ করে দেবে আপনাকে বা তোমাকে, এটার জন্য তো কোনো খবর দেয়নি। তাই বারবার সতর্ক করব, এইসব জিনিসগুলো থেকে কিন্তু সতর্ক থাকবেন এবং দূরে থাকবেন। যেখানে কলকাতা পুলিশই কিন্তু আপনাকে সতর্ক করছে, এই হচ্ছে তার সতর্ক মেসেজ। এই জিনিসগুলো না একটু নিজেকেও ভাবতে হয়, অতএব এইগুলো নিয়ে সাবধান থাকবেন। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি, এইসব জিনিসগুলো নিয়ে থেকে একটু সাবধানে থাকবেন। বেশি কিছু হবে না, আপনাদের কী হবে, সব থেকে বড় ক্ষতি যেটা হবে এখন অনলাইনে যুগে, আপনার ব্যাংকের ক্ষতি, ওটাই সব থেকে বড় ক্ষতি। টাকা চলে যাওয়াটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি। আর কি ক্ষতি হবে আপনার নামে, অনেক ক্ষতি তো অনেকই হয়ে যায়, কিন্তু এখন মেন যে ক্ষতি ওটা যে ব্যাংকের টাকা। অতএব বারবার অনুরোধ করছি, এইসব বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন। নিজেদের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে কিন্তু এইসব বিষয়ে অবশ্যই সতর্ক করুন, কারণ এইসব জিনিসগুলো আগে, এই ভুলভাল কিছু করলে অবশ্যই এখন ক্ষতি হচ্ছে না, পরে ক্ষতি হতে কতক্ষণ। সেই জন্য সবসময় ভেবে চিন্তে কাজগুলো করবেন। যাই হোক, এটা ছিল আজকে সতর্কমূলক ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, এবং যদি মনে হয় যে কোনো কটু কথা আপনাদেরকে বলেছি, অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। কারণ এই বিষয়গুলো যদি না আপনাদেরকে না বলা হয় না, আসলে কোনো যে কথা ভালো রকম করে বললে যেমন হয় না, তো শুরুতেই একটু ঝাল মশলা দিয়ে করলাম না, তাতে অনেকে পুরো কথাটা শোনার চেষ্টা করবে যে কী বলছি না বলছি। তো যাই হোক, প্রত্যেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন, সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করে থাকি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দিন, কারণ এই জিনিসটা কিন্তু জানা খুবই উচিত এবং দরকার, এখনও কিন্তু শেয়ার হয়েই যাচ্ছে। প্রত্যেকে সতর্ক করে দিন, নিজে সতর্ক থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকল।